ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের এই যে গাছিরখাল নামক এলাকায় এখানে আসলে একটি পল্টনের দাবি ছিল এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি আসলে এটি। তো এই পল্টনটির কারণে এখানকার মানুষ যেই এখানের সবচেয়ে বেশি উৎপাদিত ইলিশ এবং হচ্ছে রবি শস্য বিশেষ করে তরমুজ আসলে এগুলা সরবরাহ করতে তাদের অনেক কষ্ট হতো। তো সেই কষ্ট অনেকটা লাঘব হয়েছে এই পল্টনটির মাধ্যমে এবং আমি ধন্যবাদ জানাতে চাই যিনি এই পল্টনটির জন্য আবেদন করেছেন অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়াকে। ইলিশ মাছ উৎপাদিত হয় এগুলি ঢাকাতে বরিশালে চালান করতে এবং আমাদের কৃষিকাজের যত পণ্য এবং তরমুজ কোটি কোটি টাকার মাল এখান থেকে ঘাট দিয়ে কী করে উৎপন্ন করে ঘাট দিয়ে আপনার টার্মিনাল না হলে আমাদের সমস্যা ছিল। এখন টার্মিনাল হয়েছে এই জন্য আমাদের মালামালগুলি যানবাহন করতে আমাদের ভালো হয় এবং লোকজন যারা আছে জনসাধারণ এদের জন্য আমাদের ঢাকা যাইতে অন্য জায়গায় যাইতে কি আমাদের ভালো হয়। একটা ঘাট আছে গাছিরখাল ঘাট, এখানে এই ঘাটে পল্টন ছিল না। এই এলাকার বাসিন্দাদের এবং আশপাশের এলাকার মানুষের যাতায়াতে খুব দুর্ভোগ ছিল। এই আমাদের এই চরপেশন উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া এই দুর্ভোগের কথা চিন্তা করে, এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে তিনি বিআইডব্লিউর কাছে আবেদন করে একটি পল্টন অনুমোদন করেছেন। এখন এই পল্টনটা বর্তমানে কাজ চলমান রয়েছে। গাছিরখাল বাজারটা আপনারা জানেন যে অনেক পুরানো বাজার, কিন্তু এখান থেকে লোক লঞ্চে এবং ওপারে যাতায়াত করে, কিন্তু কোনো পল্টন ছিল না। মানে জোয়ার আসলে ভিজে তাদেরকে লঞ্চে উঠতে হইতো, মাল সামানা নষ্ট হয়ে যেত। তখন এই এলাকার সবাই আমাকে বলল যে আমাদের দীর্ঘদিনের দাবি একটি পল্টন দেওয়ার জন্য। তখন আমি বক্তব্যের মাঝে বলে গিয়েছিলাম যে আমি তো আজকে আপনাদের উদ্দেশ্যে আসি না, আমি দেখে গেলাম, আমি চেষ্টা করব যাতে আপনাদের এই দীর্ঘদিনের ভোগান্তির লাঘব হয়। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করব এবং তাদের কাছে তদবির করব যাতে আবেদন করি যাতে গাছিরখাল বাজারে একটি পল্টন প্রদান করা হয়। এবং 14/8 আমার সিটির পরিপ্রেক্ষিতে 14/8 একটি চিঠি ইস্যু হয় মন্ত্রণালয় থেকে, একটা কমিটি করে যে যত দ্রুত সম্ভব যাতে করে এই গাছিরখালের পল্টন দেওয়া হয়। এরপরে পর্যায়ক্রমে যে কার্যক্রমগুলো ছিল, কমিটি গঠন, তদন্ত করা এবং অর্থ বরাদ্দ, সর্বশেষ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন আজকে এই গাছিরখালের যে দীর্ঘদিনের মানুষের কষ্টের ভোগান্তির কারণ পল্টন সেটি এসে গেছে। আমি মনে করি আমি এই বিষয়ে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে, সচিব রয়েছে এবং বিআইডব্লিউটিসি সহ সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা আমার এই চিঠি আমলে নিয়ে তার দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। তা আমি সবসময় বলেছি যে জনকল্যাণকর কাজের জন্য আমি এই এলাকার সন্তান, আমি মানুষের পাশে আছি, পাশে থাকব। রাজনীতি ভিন্ন জিনিস, রাজনীতির বাইরেও আমি যে কোনো জনকল্যাণকর কাজে সকল মানুষের, সর্বস্তরের মানুষের পাশে থাকব, পাশে আছি।